হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটা প্র্যাকটিস সেট। তো আজকের সেট নাম্বার হচ্ছে 32। এর আগেও কিন্তু 31টা সেট আমরা আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নেবে। তো চলো, প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে spot the error in the following sentence. We discussed about the matter yesterday. তো দেখো, আমরা যখন বলি we discuss, ঠিক আছে, আমরা কিছু ডিসকাস করেছিলাম, কিন্তু আমরা ম্যাটারটা নিয়ে ডিসকাস করেছিলাম। তো আমরা সাধারণত ডিসকাস অ্যাবাউট বলে থাকি, ঠিক আছে। এবং এটা এতটাই কমন আমরা বলি যে আমরা কিন্তু ভুলেই যাই যে এটা কিন্তু কারেক্ট ফর্ম না, ঠিক আছে। ডিসকাস অ্যাবাউট কিন্তু হয় না, ঠিক আছে। Discuss is not followed by about. Correct কি হতে পারতো? We discussed the matter yesterday. আমরা কখনোই discussed about কিন্তু আমাদের বলা উচিত নয়। এটা কিন্তু ভুল। ঠিক আছে? আমরা অনেক সময় এটা বলে থাকি, কমন ইউজের মধ্যে এটা পড়ে, কিন্তু ওটা কিন্তু ভুল একটা ইউজ। ঠিক আছে? তাহলে about কোথায় আছে? অপশন বি তে। তো অপশন বি কিন্তু কারেক্ট আনসারটা ক্যারি করছে। ঠিক আছে? মানে অপশন বি তেই কিন্তু ভুলটা রয়েছে, এররটা রয়েছে। চলো, নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নেব। বলেছে fill in the blank with the appropriate preposition. He is junior dash me in service. ঠিক আছে, সে সার্ভিসে আমার থেকে জুনিয়র। দেখো, জুনিয়র যে ওয়ার্ডটা, ঠিক আছে, তো এখানে কি বোঝাচ্ছে যে আমার আর তার পজিশনের মধ্যে কম্প্যারিজন বোঝাচ্ছে। তো আমরা কিন্তু কম্প্যারিজনের ক্ষেত্রে সাধারণত দেন করে থাকলেও যখন এই ধরনের ওয়ার্ড অর্থাৎ জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র বা প্রেফার, ঠিক আছে, এই ধরনের ওয়ার্ড গুলো যখন থাকে, সিনিয়র, তখন আমরা কিন্তু দেনও ব্যবহার করি না, ফ্রমও ব্যবহার করি না। যে জুনিয়র ফ্রম মি ইন সার্ভিস হবে না, কি হবে? অপশন সি, টু। ঠিক আছে, জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র বা ইনফিরিয়র যে ওয়ার্ডই থাকুক না কেন, প্রেফার, এই ধরনের কিছু ওয়ার্ড যেগুলো ফরেন ওয়ার্ড আছে, এগুলো কিন্তু সবসময় টু ব্যবহার করা হয়। কম্পেয়ার করার ক্ষেত্রে যখন আমরা রাখি, তখন অবশ্যই আমরা টু প্রিপোজিশন দিয়ে করব। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। কি বলেছে? ইফ ইট রেইনস আই ড্যাশ আউট। ঠিক আছে, তো দেখো, যখন বলছি ইফ ইট রেইনস, তো এটাকে একটা কন্ডিশনাল সেন্টেন্স। তো ফার্স্ট কন্ডিশনালে কি থাকে না, ইফ প্লাস প্রেজেন্ট ফিউচার ইন মেইন ক্লজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইফ ইট রেইনস প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে কি হবে? ফিউচার ইন মেইন ক্লজ, তাই না? তো সেটা কি হবে? শ্যাল নট গো। দেখো, ডিড নট গো কিন্তু হবে না, এটা পাস্টে চলে যাচ্ছে। উডও কিন্তু হবে না, আর হ্যাভও হবে না। তাহলে কি হবে? অপশন এ কিন্তু কারেক্ট আনসারটা ক্যারি করছে, শ্যাল নট গো আউট। ওকে, মানে বলতে চাইছি ইফ ইট রেইনস আই শ্যাল নট গো আউট, ফুল সেন্টেন্সটা এটাই হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। ওকে, কি বলেছে দেখো, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। হি ইজ প্যারাটিভলি বেটার টুডে। কম্পারেটিভলি, সরি, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। ঠিক আছে, তো তুলনামূলকভাবে সে আজকে ভালো আছে, তাই তো। তো দেখো, সেন্টেন্সটা ভালো করে পড়ো। এখানে দেখো, আমাদের কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে, তাই না? তো এই যে বেটার ওয়ার্ডটা, এটাকে রেখেছে। তো দেখো, আমরা যখন বলি হুম, যে সে তুলনামূলকভাবে ভালো, তো দেখো, বেটার যে ওয়ার্ডটা, এটা অলরেডি কম্পারেটিভ ডিগ্রিতে আছে, ঠিক আছে। কম্পারেটিভ ডিগ্রিতে এটা অলরেডি আছে। তো বেটার মানে কি? বেটার মানে ভালো, তাই না? আগের থেকে ভালো, মানে ধরো গুড, আমরা জানি, তারপরে বেটার আসে, তারপরে আসে বেস্ট, তাই তো। তো বেটার মানে কি? গুডের থেকে একটু ভালো। গুড মানে তো অলরেডি ভালো, তাই না? ভালো, তাহলে বেটার মানে কি? এই ভালোটার থেকে আর একটু ভালো। বুঝতে পেরেছো? আর তারপরে বেস্ট মানে তো সব থেকে ভালো। বেটার যখন অলরেডি বলছে যে ভালো, মানে আগের থেকে ভালো, ঠিক আছে, গুডের থেকে ভালো, তাহলে আবার কম্পারেটিভ আনার কোনো দরকার নেই, তাই না? তাহলে এটা হবে কি? অপশন বি, বেটার। হি ইজ বেটার টুডে। হি ইজ কম্পারেটিভলি বেটার এর জায়গায় আমরা কিন্তু বেটার বলবো, কারণ বেটার ইটসেলফ ইজ কম্পারেটিভ, আর কম্পারেটিভলি ইজ রিডান্ডেন্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে। চলো, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলছে দেখো, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড আ পার্সন হু ইজ ওয়ামেনিশ ইন হিজ হ্যাবিট। ঠিক আছে, হ্যাবিটস মানে এমন একজন ব্যক্তি যার কিনা
যে হ্যাবিটস গুলো, তার যে অভ্যাসগুলো, সেগুলো কিন্তু নারী নেয়। ঠিক আছে, মানে নারীর মতো, একটা মহিলার মতো। ঠিক আছে, তো দেখো এখানে কি আছে, প্রথমেই দেখো আছে ওয়ার্ডটা রয়েছে এফেমিনেট। তো এফেমিনেট মানে কিন্তু হচ্ছে নারী ন্যায় আচরণকারী পুরুষ। ঠিক আছে, যে পুরুষ নারীদের মতো ব্যবহার করে। ঠিক আছে, মানে যার চলন বলন দেখে তোমার মনে হবে যে সেটা নারীদের মতো। ওকে, আচ্ছা তারপরে আছে দেখো ফেমিনিস্ট। ফেমিনিস্ট মানে হচ্ছে কিন্তু যারা কিনা ইকুয়াল রাইটস এর জন্য লড়াই করে। ঠিক আছে, আবার অনেকেই মনে করে শুধু নারী অধিকার সমর্থক। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু নয়। ফেমিনিস্টরা কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়াল রাইটস এর উপরে ফোকাস করে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো আছে কি ফিলোজাইনিস্ট। তো ফিলোজাইনিস্ট যে ওয়ার্ডটা আছে, তো এটার মানে কি, এটার মানে হচ্ছে নারীদের ভালোবাসে এমন ব্যক্তি। ওকে, আর আচ্ছা দেখো ম্যাসকিউলিন। তো ম্যাসকিউলিন মানে কি পুরুষালী। ঠিক আছে, তো বলতে চাইছে যে এমন একজন ব্যক্তি যে মহিলাদের মতো আচরণ করে, তাহলে সেটা কিন্তু অপশন এ কি হবে না, ইফেমিনেট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড। কি আছে এখানে ওয়ার্ডটা না, ইরুডাইট। ঠিক আছে, ইউরোডাইট। তো এই যে ওয়ার্ডটা আছে, এর জন্য সিনোনিম আমাদের দেখতে হবে। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ বা বিদ্বান। ঠিক আছে, ইউরোডাইট মানে কিন্তু হচ্ছে বিদ্বান বা পাণ্ডিত্যপূর্ণ। তো দেখো স্কলারলি যখন আমরা বলি, স্কলার মানে আমরা জানি পণ্ডিত। হুম, তো স্কলারলি আমরা যখন বলি তখন তার মানে কি পণ্ডিত সুলভ, তাই না? আচ্ছা সিমিলার ওয়ার্ড বলতে পারি, আচ্ছা ফ্রেন্ডলি মানে কি বন্ধু সুলভ, তাই তো? আর আছে দেখো, তারপরে আছে মাইজারলি মানে কি কৃপণ, তাহলে এটা কিন্তু হচ্ছে না। ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ হচ্ছে না, লাভলি মানে কি সুন্দর। ঠিক আছে, এটাও হবে না, কি হবে অপশন এ, কি না পণ্ডিত্যপূর্ণ বা পণ্ডিত সুলভ, স্কলারলি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। কি, টু ক্যাচ আ টার্টল। ঠিক আছে, তো দেখো টু ক্যাচ আ টার্টল, এই যে আমাদের ইডিয়ামটা দিয়েছে, এটার আমাদের প্রথমে মিনিং বা কনটেক্সটটা জানতে হবে, এবং তারপরেই কিন্তু আমরা ডিসাইড করতে পারবো বা চুজ করতে পারবো কোনটা আসল মানে, তাই না? তো দেখো টু ক্যাচ আ টার্টল, এই যে আমাদের ইডিয়ামটা রয়েছে, তো এটার মানে কি গেটিং ইনভলভ উইথ সামওয়ান টু স্ট্রং অর ক্লেভার টু হ্যান্ডেল। ঠিক আছে, মানে ধরে নাও এমন একজন ব্যক্তির সাথে তুমি ইনভলভ হচ্ছ যে কিনা খুবই স্ট্রং। ঠিক আছে, তো আমরা বলতে পারি দেখো, তো ক্যাচ ও টার্টল মানে কি বলছি, যে গেটিং ইনভলভ উইথ সামওয়ান টু স্ট্রং অর ক্লেভার টু হ্যান্ডেল। ঠিক আছে, মানে ধরে নাও তোমার, ধরে নাও তুমি লেভেল সি তে আছো। ঠিক আছে, লেভেল সি তে তুমি আছো এবং তুমি এমন একজনের সাথে আছো যে কিনা লেভেল এ তে আছে, তাই না? তো সে কি, সে কিন্তু তোমার জন্য রাইট ম্যাচ না, তাই না? সে তোমার থেকে একটু বেশি, তাই তো, একটু বেশি। ওকে, তো সেই ধরনের ক্ষেত্রে আমরা বলি দেখো, টু ক্যাচ এ ডেঞ্জারাস পারসন না, টু ডিল উইথ আ পারসন হু ইজ মোর দ্যান ওয়ান্স ম্যাচ। তো তোমার ম্যাচ কি, তুমি সি যদি হও, ঠিক আছে, মানে ধরে নাও তুমি সবে খেলা শুরু করেছো, আহ আমরা তাইকোয়ান্ডোর বেল্ট দিয়ে বলতে পারি, তাই না? যারা একদম শুরুতে শুরু করে তো ওটার কোনো বেল্ট থাকে না। ঠিক আছে, কোনো বেল্ট থাকে না। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি করি, তারপরে হচ্ছে তোমার আস্তে আস্তে ইয়েলো বেল্ট, তাই না? তারপরে হয়তো গ্রিন পিঙ্ক এরকম করতে করতে লাস্টে যে রেড বা ব্ল্যাক বেল্ট, ঠিক আছে, ব্ল্যাক বেল্ট দেওয়া হয়, তাই তো? সেরকমই তো তুমি ধরে নাও একজন ইয়েলো বেল্ট নিয়ে আছো, তো তোমাকে যদি বলে যে একজন ব্ল্যাক বেল্টের সাথে খেলো, তো তুমি কিন্তু সেটা পারবে না, কারণ সে কিন্তু তোমার ম্যাচ নয়। ঠিক আছে, এইবার তোমার তাহলে ম্যাচ কে না একজন ইয়েলো বেল্ট, তাই তো? তো সেটাই এই যে ইডিয়ামটা এটা বোঝাতে চাইছে, যে টু ডিল উইথ আ পারসন উইথ মোর দ্যান ওয়ান্স ম্যাচ, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। আর আছে দেখো টু ট্র্যাপ আ থিফ, একটা থিফকে জালে ফাঁসানো, আর টু মিট আ ফ্রেন্ড, একটা বন্ধুর সাথে দেখা করা, এটা কিন্তু হবে না, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। আর দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলি, হি ট্রাইড টু চিট দ্য লয়ার বাট কট আ টার্টল। ঠিক আছে, মানে সে লয়ারটাকে কি বলবো, সেই লয়ারের সাথে সে মানে হয়তো কোনো দ্বন্দ্বে গেছিল, কিন্তু সে তো একজন লয়ার, তো সে তাকে হারিয়ে দিয়েছে, যেহেতু সে তার কোনো ম্যাচই ছিল না, তাই না? নেক্সট কোয়েশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ সুইটেবল ফ্রেজাল ভার্ব। আই ক্যান নট রিকলেক্ট হিজ নেম। তো রিকালেক্ট মানে কি, রিকালেক্ট মানে কিন্তু হচ্ছে রিমেম্বার।
ঠিক আছে? তো রিমেম্বার যখন আমরা বলছি, রিমেম্বার বলার পর, তো রিমেম্বার আর কোন ইয়েতে হয়, ফ্রেজাল ভার্বে হয়? কল আপ, কল ফর, কল অন, কল ইন, হয় কিন্তু কল আপে। তাহলে কল আপও রিমেম্বার, রিকালেক্ট টু রিমেম্বার, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে কি? পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং, তাই না? আচ্ছা, তো দেখো এখানে অপশনই হার্ড ওয়ার্কিং দিয়েছে। তো দেখো হার্ড ওয়ার্কিং আর ডিলিজেন্ট কি সিনোনিম, তাই না? তাহলে এখানে চেয়েছে যেহেতু অ্যান্টোনিম হবে না। লেজি মানে কি? অলস, তাই তো? আচ্ছা, তারপরে দেখো আছে ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে কি? বুদ্ধিমান, তাই না? তো দেখো যে ডিলিজেন্ট পরিশ্রমী বুদ্ধিমান, তো এগুলো একে অপরের অ্যান্টোনিম না হলেও ঠিক আছে, আবার সিনোনিমও না অ্যান্টোনিমও না, ঠিক আছে? তো এটা কিন্তু হবে না। আচ্ছা, অ্যাক্টিভ মানে কি? সক্রিয়, তো পরিশ্রমী সক্রিয় সিমিলার হবে না, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। লেজি, লেজি মানে অলস, আর ডিলিজেন্ট মানে পরিশ্রমী। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চনে যাব। Change the mode of narration. He said, there is the post, where is the post office? তো he said, এই saidটা কি কোয়েশ্চেন মার্ক যেহেতু আছে আস্কড হয়ে যাবে, আর যেহেতু WH কোয়েশ্চেন দিয়ে স্টার্ট, তাহলে he asked where, তারপর the post office, ঠিক আছে, the post office ইসটা কি হয়ে যাবে? was, তাই তো? তাহলে কি হচ্ছে দেখো, হি আস্কড ওয়্যার ওয়াজ দ্য পোস্ট অফিস কিন্তু হবে না, আগে আমাদের দ্য পোস্ট অফিস যাবে তারপরে ওয়াজটা আসবে, তাহলে এটা ভুল আছে। হি আস্কড ওয়্যার দ্য পোস্ট অফিস ওয়াজ, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। হি আস্কড দ্যাট ওয়্যার দ্য পোস্ট অফিস ওয়াজ, তো দেখো ওয়্যার এবং দ্যাট একসাথে কিন্তু হয় না। আর আছে কি, হি ওয়ান্টেড টু নো ওয়্যার ইজ দ্য পোস্ট অফিস, তো এটা কিন্তু একদমই ভুল স্ট্রাকচারে গেছে এবং টেন্সও ভুল করেছে, তাই না? তো এটা কিন্তু একদমই হবে না, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো দেখো এখানে ওয়ার্ডটার স্পেলিং আমরা দেখব, COLONEL, কলোনেল, এই ওয়ার্ডটা কিন্তু কারেক্ট আছে অপশন এ তে যেটা আছে। বাকি অপশন গুলোতে দেখো NAL আছে, তো NAL কিন্তু হয় না, অপশন এ কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, LO হয় একটা, সেটা নেই, আর এখানে LE করেছে এবং NA করেছে, সেটাও ভুল, তাহলে অপশন এ কিন্তু কারেক্ট আনসার, আমরা বুঝতে পারছি। নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ দা ভয়েস, ডু ইউ নো হিম, ঠিক আছে? তো দেখো ডু ইউ নো হিম যখন আমরা করি তখন আমরা কি করছি না, এই যে প্যাসিভে যখন আমরা নিয়ে যাব, তো প্রথমত আমরা জানি যে নো যেটা আছে, নো এর পরে আমরা কিন্তু প্যাসিভে টু ব্যবহার করব, তাই না? তাহলে যেহেতু ডু ইউ দিয়ে আছে, তাহলে এটা কি টেন্সে আছে? এটা আছে কিন্তু প্রেজেন্টে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটে যদি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কি করব, ইজ দিয়ে কোয়েশ্চেন করব, তো এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে ওয়াজ আছে ভুল, ডাজ হিও আসবে না। আচ্ছা, এই দুটোর মধ্যে দেখি, ইজ হি নোন বাই ইউ হবে না, যেটা আমি প্রথমেই বললাম, নো এর পরে কিন্তু প্যাসিভের টু বসবে, তো সেটা অপশন এ তে আছে, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য ড্যাশ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ, কি হতে পারে দেখো, দ্য ড্যাশ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ টেরিবল, তো এখানে সাইড 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 আছে, ঠিক আছে, সাইড মানে কি? পাশ, তাই তো? সাইড মানে কোনো কিছুর পাশ। ওকে, তো সেটা কি হবে না? আচ্ছা, সাইড, এই যে CID সাইড মানে কি? কোট করা, কোটেশন, এটাও কিন্তু হবে না। আচ্ছা, SIGHT সাইড, সাইড মানে কি? এটা হচ্ছে, এই সাইড মানে হচ্ছে সিন, মানে যেটা দেখা গেছে, ঠিক আছে। আর আছে দেখো SIT সাইড, তাহলে এই সাইড প্লেস, দ্য সাইট অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ টেরিবল যখন আমরা বলবো, দ্য সাইট অফ দ্য অ্যাক্সিডেন্ট, ওকে, দ্য সাইট অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ টেরিবল, তো এটা কিন্তু সাইট, ঠিক আছে। আচ্ছা, দেখো এই সাইডটা বললে কি বোঝাচ্ছে, এই সাইডটা বললে যেহেতু আমরা বুঝতে পারছি যে জায়গা, লোকেশনটা বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু the site of the accident, এই যে SIGHT সাইট, এটার মানে কি? দৃশ্য,
তাই না? তো অ্যাক্সিডেন্টের যে দৃশ্যটা সেটা টেরিবল এটাও আমরা বলতে পারি। তো অপশন বি ও কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে? I will go with অপশন বি। ঠিক আছে? চলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে? স্পট দ্য এরর, ব্রেড এন্ড বাটার আর এসেনশিয়াল ফর লাইফ। তো দেখো ব্রেড এন্ড বাটার কি একটা পার্টিকুলার, মানে দুটোকে ব্রেড এন্ড বাটার আলাদা আলাদা করে থাকলেও এটা কিন্তু একটা খাবার, একটাই পার্টিকুলার খাবার বোঝাচ্ছে। তাহলে এখানে আর হবে না, কারণ এটা কিন্তু সিঙ্গুলার হিসেবে আমরা ধরি। ঠিক আছে? তাহলে এটা কি হবে? ইজ হবে। তাহলে আর কোথায় আছে? দেখো অপশন বি তে আর আছে, এটা কিন্তু ভুল। ওকে, চলো লাস্ট কোয়েশ্চেন আজকে সেশনে দেখে নি কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি অ্যাগ্রি ড্যাশ মাই প্রপোজাল। তো আমার প্রপোজালের প্রতি সে কি অ্যাগ্রি করেছে, সম্মতি জানিয়েছে। তো দেখো আমরা যখন অ্যাগ্রি বলি, উই অ্যাগ্রি টু আ প্রপোজাল। ঠিক আছে? কোনো প্রপোজালের ক্ষেত্রে আমরা অ্যাগ্রি টু করি, অপশন বি তে আছে। ঠিক আছে? অ্যাগ্রি উইথ সামওয়ান হতে পারে, ওকে, আর অ্যাগ্রি অন সামথিং হতে পারে, কিন্তু অ্যাগ্রি টু আ প্রপোজাল হয়, টু মাই প্রপোজাল অর এ প্রপোজাল। ঠিক আছে? সো হয়ে গেল। দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করে জানাবে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো, এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। এছাড়াও চ্যানেলে নতুন থাকলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। বাই।